পটুয়াখালীর বাউফলে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন ভাইরাস। এতে আতঙ্কিত ও দিশেহারা হয়ে পড়েছে কৃষক ও খামারিরা। এবছর উপকূলীয় এই উপজেলায় গবাদি পশুর মধ্যে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন ডিজিজ বা LSD ভাইরাস বাহিত রোগ। মূলত মশা মাছির মাধ্যমে পশুর দেহে সংক্রমিত হয়ে থাকে ভয়ঙ্কর এ রোগ, যা দ্রুত উপজেলা জুড়ে ছড়িয়ে পড়েছে। এই রোগ আক্রান্ত পশুর দেহের তাপমাত্রা বেড়ে যায়, শরীরে গোটা গোটা ফোসকা পড়ে, পশুর পা ফুলে যায়, মুখ দিয়ে লালা পড়তে থাকে। পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে মারা যায় আক্রান্ত পশু। উপজেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এই উপজেলায় গত 2 মাসে প্রায় 5000 গরু লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে, যার মধ্যে মারা গেছে 125টি গরু, যার মধ্যে অধিকাংশই বাছুর। তবে বেসরকারি তথ্য মতে এই সংখ্যা আরও বেশি বলে জানা গেছে। গ্রামে গ্রামে ব্যাপক হারে এই রোগ পশুর মাঝে ছড়িয়ে পড়ছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত গরুর সংখ্যা। দিশেহারা হয়ে পশু হাসপাতাল ও গ্রাম্য হাতুড়ে চিকিৎসকদের কাছে ভিড় করছেন গ্রামবাসীরা। আমার একটা গরুর ভাইরাস হয়েছে, কিন্তু আমরা কোনো ডাক্তার সহযোগিতা পাই নাই। আমরা বোনাজি ডাক্তার দেখাইছি, 6-7 হাজার টাকা খরচ করছি, কিন্তু আমার একটা বাছুর মারা গেছে। গরুর বাচ্চার ওই গোটা গোটা উঠছে এবং ওরা ভাইরাসে আক্রান্ত করছে। দুধও খাইতে পারে না, প্লাস ঘাসও খাইতে পারে না। সরকারিভাবে কোনো ভ্যাকসিন দেয় নাই। ভ্যাকসিন দিলে আমরা হয়তো বা উপকৃত হইতাম। এটা একটা ভাইরাস রোগ, ঠিক আছে। ভাইরাস রোগের জন্য স্পেসিফিক কোনো অ্যান্টিবায়োটিক নেই। এটা মূলত হচ্ছে যে ভেক্টরের মাধ্যমে, ভেক্টর বলতে যে মশামাছির মাধ্যমে রোগটা ছড়ায়। আমাদের প্রথমে হচ্ছে যে কোনো ধরনের ভাইরাস রোগকে প্রতিরোধ করার জন্য অবশ্যই হচ্ছে যে প্রিকশন অর্থাৎ সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। যে কোনো ধরনের ভাইরাল ডিজিজের ক্ষেত্রে এর প্রতিরোধমূলক ব্যবস্থার মধ্যে হচ্ছে ভ্যাকসিনেশন, ঠিক আছে। তো ভ্যাকসিনেশনটা যেহেতু গুরুত্বপূর্ণ, ভ্যাকসিন দিতে হবে। এখন পর্যন্ত আমাদের সরকারিভাবে লাম্পি স্কিনের জন্য স্পেসিফিক কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, সিট আর কি আমরা আমাদের কাছে হস্তান্তর করছে। হয়তো আমরা খুব দ্রুত ফিল্ডে পেয়ে যাবো আর কি লাম্পি ভ্যাকসিন সরকারি। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।